বিরতির পর স্বাগত। প্রত্যেক বছরে ভারত বাংলাদেশ যৌথ ভাষা উৎসব পালন করা হয়, কিন্তু এই বছরের চিত্রটা একটু অন্যরকম। এবছর হচ্ছে না ভারত বাংলাদেশ যৌথ ভাষা উৎসব। দুদেশের তরফে ভাষা শহীদ দিবসের অনুষ্ঠানের কোনো ধরনের উদ্যোগ নেই। আর সেই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, বদলে ইচ্ছামতির জলে ভাসবে শহীদদের নাম, হাজার প্রদীপ, এই বিষয়গুলো আমরা প্রত্যেক বছরই দেখি, কিন্তু এই বছর কিন্তু আর হচ্ছে না। দু দেশের তরফ থেকে কোনো ধরনের উদ্যোগ নেই। ঠিক কি জানতে পারছো? দেখো, 21শে ফেব্রুয়ারি যে ভাষা দিবস, ভাষা শহীদ দিবস পালন করা হয়, তা কিন্তু ভারত বাংলাদেশ দু জায়গাতেই, বিশেষ করে ভারতের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ এবং অন্যদিকে বাংলাদেশে এটা পালন করা হয়। এবং ভারত বাংলাদেশ যে যৌথ ভাষা উৎসব প্রতি বছর হয়, সেটা এবছর আর হচ্ছে না বলেই এখন পর্যন্ত খবর। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি এই এমন একটা সিদ্ধান্ত বলে জানা গেছে যে কিন্তু কোনো তরফেই এখনো পর্যন্ত কিন্তু ভাষা শহীদ দিবসের যে অনুষ্ঠান, সেই বিষয়ে উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ নেই। ওপারের মানে যে প্রশাসন, মানে বাংলাদেশের যে প্রশাসন, সেই বাংলাদেশের প্রশাসনের তরফে কোনো যোগাযোগ করা হয়নি এবং বরাবরই সীমান্তের এপারে অর্থাৎ পশ্চিমবাংলার দিকে আর ওপারে বাংলাদেশের যে জিরো পয়েন্ট, মানে এই সেখানেই কিন্তু নানা কর্মসূচি পালন করা হয় এবং দুই পাড়েই আসেন দুই পাড়ের বিশিষ্ট মানুষ এবং সেখানেই শহীদ স্মরণ করে ভাষা দিবসের কর্মসূচি পালন করা হয়। কিন্তু এবার সেটা হচ্ছে না বলে এখনো পর্যন্ত খবর, এবং তার জন্যই কিন্তু বিভিন্ন মানে পদক্ষেপ করা হয়েছে যে বনগাঁর যে পঞ্চায়েত সমিতি এবং পুরসভা, ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েত, এরা মিলে এটা করছে এবং এরা পৃথক ভাবে প্রশাসনিক নজরদারিতে সেই অনুষ্ঠান করবে, এমনটাই কিন্তু জানা গেছে। পাশাপাশি বনগাঁ পুরসভা যেটা জানিয়েছে যে বনগাঁ থানার পাশে ইচ্ছামতির যে নদীর ধার, সেই নদীর ধারে বড় করে একটি অনুষ্ঠানের আয়োজন হবে। সকালে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো হবে, তারপরে প্রভাত ফেরি এবং সাইকেলে করে শহর পরিক্রমা করবে সবুজ সাথী কন্যাশ্রীর মেয়েরা, যেগুলো রাজ্য মানে বাংলা সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে কন্যাশ্রী এবং সবুজ সাথী, সেই প্রকল্প গুলো যারা মানে সুবিধাভোগী, সে সমস্ত বা স্টুডেন্টরা, তারাই কিন্তু এই অংশগ্রহণ করবে। এবং বিকেলে যারা মূল অনুষ্ঠান থাকবে, সেখানে শাসক দল বা তৃণমূল কংগ্রেসের বিধায়ক, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও কিন্তু উপস্থিত থাকবেন। এবং সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের সদস্য প্রণজিৎ ঠাকুর, নজরুল ইসলামের পরিবারের সদস্য নুপুর কাজী এবং লালন ফকিরের ধারার বা গোলাম ফকির এবং তার সদস্যদের থাকবেন শাসক তৃণমূল কংগ্রেসের বা বিভিন্ন প্রতিনিধি এবং প্রশাসনের কর্তারা। এবং ইচ্ছামতিতে শহীদদের স্মরণে ভাসানো হবে হাজার প্রদীপ। অন্যদিকে রাজ্য সরকারের তরফেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মূল অনুষ্ঠানটি হবে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে, যেটা প্রতি বছর সাধারণত হয়ে থাকে। এবং বরাবর এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা হয় মূলত পেট্রাপোল আর বেনাপোল সীমান্তের দুই পাড়ি জিরো পয়েন্টে। এবার তা আদৌ করা যাবে কিনা তা জানতে যাওয়া হয়েছিল বিএসএফ এর কাছে। 2012 সালে যে কর্মসূচি শুরু হয়েছিল, সেই সময় মানে বাংলার সরকারের যে মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তার নেতৃত্বে এই অনুষ্ঠান শুরু করা হয়েছিল। তবে বিএসএফ কে চিঠি দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানতে চেয়েছিলেন, কিন্তু বিএসএফ পরিস্থিতির কথা, বাংলাদেশের পরিস্থিতির কথা বলে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে বলেই এখনো পর্যন্ত জানা গেছে। এবং তারপরেই বনগাঁ পুরসভাও জানিয়ে দেয় যে তারা মূল অনুষ্ঠান করবে ইচ্ছামতির নদীর পাড়ে বনগাঁ থানার যে ঘাট রয়েছে সেখানে, যার সমস্ত দায়িত্ব রয়েছে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের ওপর। এবং সোমবার তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বিধানসভা শাসক দলের যে মুখ্য সচেতক নির্মল ঘোষ, তার সঙ্গে কথাও হয়েছে। দলের প্রত্যেককেই বলে দেওয়া হয়েছে জিরো পয়েন্টের ধারে কাছে কেউ যেন না যান এবং কর্মসূচির নামে ওই এলাকায় যেন কেউ না যায়, এমনটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে শাসক তৃণমূল কংগ্রেসের তরফে। অন্যদিকে পেট্রাপোলের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান নিয়ে বৈঠকে ছিলেন পেট্রাপোল থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বনগাঁ পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য এবং ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। এবং সেখানেই জানানো হয়েছে যে তাদের তরফে এবারও ভাষা দিবস পেট্রাপোল বন্দরে পালিত হবে। ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান যে পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ ঘোষ, তিনিও বলেছেন যে প্রতি বছরের মতো এবছর পেট্রাপোল বন্দরে ভাষা দিবস পালন করা হবে এবং যা বেশ কয়েক বছর ধরে দেশের
যৌথ অনুষ্ঠান সেটা বন্ধ রয়েছে এবছর। আমরা আমাদের মতন করে অনুষ্ঠান করব এবং বিএসএফ যদি অনুমতি দেয় তাহলে আমরা দুই দেশের নো ম্যানস ল্যান্ডের সন্ধিতে মাল্যদান করব, এমনটাও কিন্তু জানানো হয়েছে। তবে সবকিছু মিলে যেহেতু এখনো পর্যন্ত বিএসএফ এর তরফে কোনো ধরনের অনুমতি পাওয়া যায়নি, তার জন্যই কিন্তু যেটা আমরা জানতে পারছি যে তারা কিন্তু খুব একবারে বা ঘরোয়া ভাবে যতটা করা যায় এপার বাংলায় পশ্চিমবঙ্গের তরফে সেটা কিন্তু করা হবে। এবং একদিকে যেমন পশ্চিমবঙ্গে আমরা জানি যে দেশপ্রিয় বারকে প্রতি বছর বা এই অনুষ্ঠানটি পালন করা হয়, পাশাপাশি ময়দান চত্বরেও কিন্তু একটি সেখানে একটা বেদিও রয়েছে। সুতরাং এই সমস্ত কিছু মিলিয়ে এবারে অনুষ্ঠান যৌথভাবে হচ্ছে না, পুরোটাই করবে পশ্চিমবঙ্গের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং শাসক দল বা তৃণমূল কংগ্রেসও সেটা যথাযথ মর্যাদায় পালন করবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ দুদেশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নেই, তবে প্রত্যেক বছরই দুদেশের উদ্যোগে এই অনুষ্ঠানটির এই যৌথ ভাষা দিবস পালন করা হয়। তবে এই বছরের চিত্র কিন্তু থাকছে অন্যরকম। নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।